Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। অদ্ভুত শহর এই কলকাতা, তিলোত্তমা, যেখানে প্রতিদিন অদ্ভুত সব ঘটনা ঘটে, যা এই শহরটার মতোই একরকম মুখ আর অন্য রকমের মুখোশের আড়ালে থেকে যায়। দিদি, তোরা কেমন আছিস? বাবা কেমন আছে? আমি বাড়ি থেকে চলে যাওয়ার 4 বছর পরে আমার চিঠি পেয়ে নিশ্চয়ই খুব অবাক হচ্ছিস। তোদের ফোন নাম্বার পাল্টে গেছে, তাই ফোন করতে পারলাম না। এই 4 বছরে আমার উপর দিয়ে কি গেছে তা শুধু আমিই জানি। বাবা ঠিকই বলেছিল, যাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি সেই আমাকে ঠকালো। ঘরটা আর আমার বাঁধা হলো না, শুধু নিজের ঘরটাই ছাড়লাম। বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, জানি না আমার সঙ্গে কথা বলবে কিনা। যদি তাড়িয়েও দেয় তবু একবার যাব। ভালো থাকিস, তোর বোন বিনোদা। হ্যালো চন্দন, কি করছো? তোমার ফোনেই তো বরাবরের মতো ঘুম ভাঙলো। কাল অনেক রাত অব্দি পার্টি চলেছে বুঝি? পার্টি? বাবুলটা বললো 1 প্যাকেট ব্রাউন সুগার আনবে। সারা এলোই না, কি যে কষ্ট হয়েছে কি বলবো। টাকা ছিল না বলে। আমাকে ফোন করোনি কেন? তুমি টাকা দেবে? 3 দিন খাইনি জানো তো। চিপ টিপ না ভেতরে টানছে। হবে কিছু, অন্তত কিছু হবে। তোমার জন্য আমার ভান্ডার কোনোদিনও খালি ছিল। চলে এসো। থ্যাংক ইউ, আমি আসছি। কোথাও যেও না। তাড়াতাড়ি এসো, আমি আবার বেরোবো কিন্তু। এই তো এখনই আসছি, এখনই আসছি। শোনো, তোমার নেশার টাকা আমি সব সময় দিই, আজ পর্যন্ত কোনো দিনও না করিনি, ঠিক কিনা? কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তোমার কম কাজ আমি করেছি, আরও একটা কাজ করে দিতে হবে। আবার কাউকে খুন? যদি বলি তাই। বোন আসছে, ও যদি এইখানেই ঘাটি কাটার কথা ভাবে তবে এই সম্পত্তির অর্ধেক মালিক ও হবে। কাজটা করবে কিনা বলো? 1 মাসের তোমার ড্রাগসের খরচ আমার, বলো, ভেবে বলো। চন্দন, তুমি জানো আমি আমার সম্পত্তির ভাগ কাউকে দেবো না, তার জন্য যে কোনো জিনিস করতে পারি আমি। তুমি আমার কথা শোনো, যদি আমার বোনকে না খুন করো তাহলে তোমার পুরনো সব ডকুমেন্ট, সব তথ্য পুলিশের হাতে দিয়ে দেবে। আর তোমার এত টাকা নেই যে জেলে বসেও তুমি নেশার জিনিস সাপ্লাই পেয়ে যাবে। আই মিন, পুলিশ আর নেশার জিনিস দুটোকে একসাথে সামলাতে পারবে তো? আমি তোমার ঠিক আছে, টাকাটা দিয়ে চলে যাও।
কখন আসবে ও? আজ সন্ধ্যায়। কেউ বেশি কিছু জানার আগেই কাজটা করে ফেলতে হবে, আর কাজটা হয়ে গেলে আমার কাছ থেকে আরো টাকা নিয়ে নিও। ভেরি সিম্পল, ওকে নিয়ে শপিং এর নাম করে বেরোবো, আর সেই সময়তে তুমি বাড়িতে এসে ঢুকে যাবে। আমি একটা কাজের ছুতোয় বোনকে বাড়িতে পাঠিয়ে দেবো, তখনই। বাই দ্য ওয়ে, তুমি আমার কাছ থেকে চাবিটা নিয়ে নেবে, ওকে? কাজটা জানি হয়। কি তুই চেহারার কি হাল করেছিস? আরে তোকে দেখে তো কেমন অসুস্থ মনে হচ্ছে। কি ধরনের লাইফ লিড করছিস তুই? যাই হোক, তবে এতদিন পরে তোকে দেখে কি যে ভালো লাগছে। আমারও তাই। শুধু বাবাকে যদি দেখতে পেতাম। বাবা যে এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি রে। বিকেলবেলায় সুস্থ মানুষ ঘুরে আসলেন, হঠাৎ সন্ধ্যে 7টার সময় বাড়ি ফিরে এসে বললেন শরীরটা অসুস্থ লাগছে, শুতে যেতে চাইলেন। কিন্তু সেই শোয়াই যে শেষ শোয়া হবে কে জানতো। ভীষণ ভীষণ চিন্তা করতেন মনে মনে তোকে নিয়ে। আসলে তুই চলে যাওয়ার পরে না ঘন্টার পর ঘন্টা পার্কে গিয়ে বসে থাকতেন, রাতের পর রাত জেগে থাকতেন। আসলে দেখতেন যে তুই আসিস কিনা, কিন্তু তুই আসতিস না। বাবার মৃত্যুর জন্য বোধহয় আমিই দায়ী রে দিদি। আমারও ভালো দিন কাটেনি, আমিও ভালো ছিলাম না। যাকে যা হবার তো হয়েই গেছে, ওসব নিয়ে ভেবে আর কি করবি বল। বাই দ্য ওয়ে, তুই তো সঙ্গে করে কোনো ড্রেস আনিসনি মনে হয়। আমরা মনে হয় কাজ করি, চল সাউথ সিটিতে গিয়ে কিছু কেনাকাটা করে নিই। কিন্তু আমার না একটা কাজ আছে। আমি এক কাজ করি, আমি বরং এখান থেকে কাজটা সারি গিয়ে দিয়ে ওখান থেকে সাউথ সিটিতে চলে আসি। তুই এখান থেকে ডিরেক্ট চলে আয়, ওখানে আমরা একসঙ্গে কেনাকাটা করে বাইরে খেয়ে তারপর ফিরে আসবো, কেমন? কিরে তুই কোথায়? দিদি, আমার পা মুচকে গেছে, আমি না বাড়ি থেকে বেরোতে পারছি না। আর শোন না, এখানে একটা বিপদ হয়ে গেছে। একটা চোর না ঘরে ঢুকেছিল, আর আমি তাকে মারতেই লোকটা মরে গেছে। হ্যাঁ, সে কি রে? দিদি তুই চলে আয়, আমার না ভীষণ ভয় করছে। দাদা তুই কোনো কিছু হাত দিবি না কিন্তু, আমি আসছি। কোথায়? ওই ওখানে। সর্বনাশ, এটা কি করেছিস? এটা
পুলিশে খবর দিতে হবে। না রে দিদি, পুলিশে খবর দিস না, নাহলে আবার আমাকে ধরে নিয়ে যাবে। আবার ধরে নিয়ে যায় মানে? তোকে কি আগেও ধরে নিয়ে গেছিল নাকি? সে অনেক কথা দিদি, তোকে সব পরে বলবো, কিন্তু তুই পুলিশ ডাকিস না। বোকার মতো কথা বলছিস। তুই একজনকে খুন করেছিস, পুলিশে খবর দিতেই হবে, নইলে লাশটার কি হবে? চল না দিদি, কোথাও কি ফেলে দিয়ে আসি। কোথায় ফেলে দেবো? চল না, অ্যাপার্টমেন্টের উপর ছাদ থেকে ঠেলে ফেলে দিই, লোকে ভাববে চুরি করতে এসেছিল, পড়ে মরে গেছে। বাহ, তুই তো বেশ ক্রিমিনালদের মতো কথা বলছিস। ক্রিমিনালদের সঙ্গে মিশিস নাকি? তবে তো তোকেও দিদি কে বলতে পারে লোকরা ক্রিমিনাল নয়? হয়তো তোর কাছে এসেছিল, তুই ওকে খুন করে সাজিস, নইলে এতদিন তো আসেনি। দিদি তুই কি বলছিস? লোকটাকে আমি চিনি না। তাহলে খুন করলি কেন? আমি খুন করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না? অ্যাক্সিডেন্ট তোকে পুলিশে দিতেই হবে। একটা ক্রিমিনাল আমার বোন, তার সঙ্গে এক বাড়িতে থাকবো, এটা জাস্ট আমি মানতে পারছি না। তুই কি বলছিস দিদি? এক বাড়িতে থাকবো মানে? তুই কি ভাবলে আমি সম্পত্তির ভাগ নিতে এসেছি? কিন্তু এটা মনে রাখ, এই সম্পত্তির অর্ধেক মালিক কিন্তু আমি। কিসের মালিক তুই? কিসের মালিক? তোর কোনো ভাগ নেই, বাবা তোকে কিচ্ছু দিয়ে যায়নি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। এই কে তুই? দিনের পর দিন যখন আমাকে দিয়ে কর্মগুলো করাতে, তখন ঠিক চিনতে পারি, আর চিনতে পারি। দিদি তুই চিনিস ওকে? কে কে চেনে ওকে? ও মিথ্যে কথা বলছে। একটা নেশাখোর, ড্রাগ অ্যাডিক্ট। কি? ড্রাগ অ্যাডিক্ট? তুই কি করে জানলো ড্রাগ অ্যাডিক্ট? মানে ও জানবে না? ওই তো সব কিছুর মূলে। দিনের পর দিন আমাকে নেশার টাকা জুগিয়ে যেত, আর আর আমাকে দিয়ে সব কুকর্মগুলো করিয়ে যেত। শেষ দিকে তোমার বাবা তোমায় খুব দেখতে চেয়েছিল বিনীত, আর ও কিনা ভাবলো সম্পত্তির জন্য, তাই শেষমেশ আমাকে দিয়ে তোমার বাবাকে। আরে একটা কথা বলবে না তুমি। তার মানে দিদি তুই বাবাকে? কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। আমার আর সম্পত্তির মাঝখানে যে যে আসবে তাকেই আমি খুন করবো। ছি 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 ছি, দিদি তুই, ছি, তোর সম্পত্তি নিয়ে তুই থাক, তোর সঙ্গে আমি একটা মুহূর্তও থাকবো না। আগে ভাবতাম আমি খারাপ, আমাকে চুরি চামারি করে দিন চালাতে হয়, কিন্তু কিন্তু এখন তো দেখছি তুই আরো খারাপ। আমি এক্ষুনি চলে যাব, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমিও যাব, পুলিশের কাছে গিয়ে সব খুলে বলবো। তোমার মুখোশ আমি খুলে দেবো।